একসময় গাজার ঈদে বাতাসে ভাসত মামুল কাহকের সুগন্ধ। আল রিমালের মতো এলাকাগুলোতে উম্মে কুলসুমের লাইলাতুল ঈদ গানে মুখরিত হতো, হে ঈদের রাত তুমি আমাদের আনন্দ দিয়েছ। শিশুরা খেলনা আর চকলেট হাতে রাত জেগে উৎসবের জন্য অপেক্ষা করত। কিন্তু আজকের গাজার শিশুরা নতুন জামার পরিবর্তে গুনতে থাকে ইসরায়েলি বোমার সংখ্যা। তাদের ঈদের উপহার শুধু একটি ভোট দেখার সুযোগ, জীবনের শেষ ইচ্ছা একটুখানি আগের মতো আনন্দ ফিরে পাওয়া। ইসরায়েলের টানা হামলায় গাজার প্রায় সব এলাকা এখন ধ্বংসস্তূপ। মানবিক সংকটে জর্জরিত গাজাবাসী এবার কুরবানির পশু তো দূরের কথা, ন্যূনতম খাদ্য জোগাড় করতে পারছেন না। অনেক পরিবার এক মুঠো আটা বা সামান্য খাবারের আশায় দিন কাটাচ্ছেন। কুরবানির মাংস তাদের কাছে এখন এক অলীক কল্পনা। সাধারণত ভেড়া ও দুম্বা কোরবানি দিয়ে থাকেন ফিলিস্তিনিরা, পাশাপাশি গরু, ছাগল ও উটও কোরবানি দেয়া হয়। তবে কোরবানির জন্য বেশিরভাগ ক্ষেত্রেই পশু আমদানির উপর নির্ভর করতে হয় গাজার বাসিন্দাদের। যুদ্ধের কারণে পশুপালন সম্ভব হচ্ছে না। অন্যদিকে ইসরায়েলের অবরোধের কারণে পশু আমদানিও করা যাচ্ছে না, ফলে চাইলেও কোরবানি দিতে পারছেন না গাজার মুসলিমরা। এছাড়া ঈদ উদযাপনের মতো কোনো পরিবেশ নেই গাজায়। অবরুদ্ধ এই উপত্যকার 23 লাখ বাসিন্দার প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছেন, অনেকে কয়েক দফায় হয়েছেন বাস্তুচ্যুত। এরই মধ্যে এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন প্রায় 54,500 ফিলিস্তিনি। এমনকি গত 2 বছর ধরে গাজা থেকে কোনো হজযাত্রী মক্কায়ও যেতে পারেননি। ঈদের তাকবীর ধ্বনির বদলে শোনা যাচ্ছে মায়ের আহাজারি, শিশুর কান্না আর মসজিদের ভাঙা মিনার থেকে ভেসে আসা ফাটল ধরা আজান। মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজায় বর্তমানে পরিস্থিতি দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছে। ইসরায়েলি অবরোধ, যুদ্ধ এবং মানবিক সহায়তার অভাবে খাদ্য ও ওষুধ সংকট ভয়াবহ রূপ নিচ্ছে। একজন স্থানীয় ইমাম বলেন, ঈদের খুতবায় আমরা এখন তাকওয়ার কথা নয় বলি কিভাবে বাঁচতে পারি। ঈদের আনন্দ যেন কেবল ইতিহাসের পাতাতেই রয়ে গেছে। গত ঈদ উল ফিতরের কথা এখনো কাটার মতো বিদ্ধ হয়ে আছে গাজাবাসীর মনে। যুদ্ধবিরতির পতনের ঠিক 2 মাস পর হাজারো ফিলিস্তিনি ধ্বংসপ্রাপ্ত মসজিদ চত্বরে কিংবা স্কুল প্রাঙ্গণে ঈদের নামাজে দাঁড়ায়। সকালে যখন ঈদের তাকবীর ধ্বনিত হওয়ার কথা, তখনই বিমান হানা। একদিনে নিহত হন 127 জন, যার 75% নারী ও শিশু। কেউ খেলছিল নতুন জুতা পায়ে, কেউ হাতে পড়েছিল ঈদের চুড়ি। পরদিন সেই শিশুরাই পাওয়া গেল নিথর, রক্তাক্ত। তাদের শরীরে ঈদের পোশাক নয়, ছিল কাফনের সাদা কাপড়। গাজায় প্রতিদিন ভোরে আকাশে সূর্য উঠলেও চারদিকে ধ্বংসস্তূপের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। ঈদের আনন্দ কি আবার ফিরে আসবে? সেই প্রশ্নই এখন গাজার প্রতিটি দেয়ালে গুমড়ে ওঠে।